সুধা, এই লড়াইটা কি এই বাড়িতে থেকে করা যায় না? আমি তো থাকবো আপনার পাশে। আর সমাজের সঙ্গে লড়াই করা এত সহজ নয়। আমি জানি মিস্টার বসু মল্লিক, আমি কতটা কঠিন কাজে নেমেছি, আর এও জানি যে আপনি আমার পাশে থাকবেন। কিন্তু এই লড়াইটা চালাতে গেলে সেটা এই বাড়ির থেকে সম্ভব নয় মিস্টার বসু মল্লিক। নিজেকে প্রমাণ করতে গেলে আমাকে এখান থেকে যেতেই হবে। আর আমি, আমার কথা একবারও ভাববেন না। আমি কি করব? আপনি ঠাম্মিকে দেওয়া কথা রাখবেন তো সুধা। মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে এই বাড়ি থেকে, এই পরিবারের থেকে আলাদা করতে চাই না। ঘর ভাঙানি বলে যে আঙুল আমার দিকে উঠেছে, সেটা আমি সত্যি করতে চাই না মিস্টার বসু মল্লিক। এই বাড়িটা আপনার, এই পরিবার আপনার। আপনি আমাকে কথা দিন, এই বাড়ি ছেড়ে আপনি কোথাও যাবেন না, কখনো যাবেন না। এই লড়াইটা আমার, আমাকে একাই লড়তে দেবেন। আপনি ঠাম্মির কথা রাখবেন মিস্টার বসু মল্লিক। সুধা, তেজ, আজ ওকে আটকাস না, ওকে যেতে। জানি না কি যে হবে, হয়তো মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে, ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায়। শুভ বিবাহ চেনা সুরে শানাই ডেকে যায়, শুভ বিবাহ লেখা প্রজাপতি ডানায়, শুভ বিবাহ, শুভ বিবাহ। বড় নাতবৌমা চলে গেল। বাড়ির লক্ষ্মী আজ বাড়ি ছেড়ে চলে গেল। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় এ কি অমঙ্গল হলো। যা হয়েছে তাই পরিবারের মঙ্গলের জন্যই হয়েছে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই বসু মল্লিক পরিবারের অলক্ষ্মী বিদায় হয়েছে। আজ অবধি আমি তোমার কোনো কাজে বাধা দেইনি কানন। বুঝতে পেরেছি আমি মস্ত ভুল করেছি। আজ ওই মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে বলে আপনি আমার দূরদর্শিতাকে প্রশ্ন করছেন তো? আমার কথা মিলিয়ে নেবেন। জবে থেকে ওই মেয়ে বাড়িতে এসেছে, তবে থেকে একের পর এক শুধু বিপদ হয়েছে আমাদের বাড়িতে। আমার দাদু ভাইয়ের প্রাণ সংশয় হয়েছে। একটা অপয়া অলক্ষ্মী মেয়ে, ওই মেয়ে চলে গেছে বলে দেখবেন এবার থেকে এই পরিবারের শুভ সময় শুরু হবে। সুধা এবারে লক্ষ্মী না অলক্ষ্মী ছিল সেটা তুমি ঠিক বুঝতে পারবে কানন। ঈশ্বর তোমাকে এই অন্যায়ের শাস্তি দেবেনি। আর আজ থেকে তোমার পতনের সূচনা হয়েছে। দাদু, দাদু চলো এখান থেকে, চলো, এসো। ওই সুধার জন্য আজ উনি আমাকে এত বড় কথা বললেন? ঠাকুর, তুমি কে গরিবের আর্তনাদ শুনতে পাচ্ছ না? এবছর মালক কি আমাদের ঘরে আসেনি ঠাকুর। ভয় করছে ঠাকুর, চারিদিকে শুধু অন্ধকার, সংসারটা যে ভেসে যাবে। রক্ষা করো তুমি, রক্ষা করো ঠাকুর।
খবর দিল নাকি তোকে? বিশ্বাস করো, দাদা কিচ্ছু করেনি। তোদের মুখের বুলি কে বিশ্বাস করবে? হ্যাঁ, আমরা জানি আমাদের দাদা এরকম কাজ কখনো করতে পারে না। কাতলাদা, তুমিও তো আমার দাদাকে চেনো, তোমার মনে হয় আমার দাদা এরকম কাজ করতে পারে? যা রটে তার তো কিছু বটেই। তোর দাদা তলে তলে কি করেছে না করেছে সেটা আমরা কি করে জানবো? হ্যাঁ প্লিজ কাতলাদা, তোমাদের তো অনেক সোর্স, একবার এমএলএর সাথে কথা বলে দেখো না যদি কিছু করা যায়। একদিন তোরা আমাকে লাথি মেরে তাড়িয়েছিলিস, এখন তোরা এসছিস আমার হাতে পায়ে ধরতে। এবার দেখ পুলিশের আদর আপ্যায়ন কাকে বলে। একদিন তোর আর তোর দিদির জন্য আমাদেরকে ওই পুলিশ স্টেশন থেকে ঘুরে আসতে হয়েছিল। এবার তোর দাদার পালা। ভগবান জানিস তো সব হিসেব মিলিয়ে দেয়। আমার দাদার নির্দোষ, তাই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। এসব ঘাপলায় আমি কেন জড়াবো? আর আমি কি পাবো? কি চাই তোমরা বলো? তোর দিদি তার বরকে ছেড়ে আমাকে বিয়ে করবে? কাতলাদা এসো এসো এসো। এটা কারা? জেঠি, শিলাদি আর অমলদা। তো ওরা এই বাড়িতে কি করছে? কাদের নিয়ে এসছিস তুই, আর কেনই বা এনেছিস? 14 বছর হলো শিলাদি বসু মল্লিক বাড়িতে আছে, সেখানে কাজ করে। না সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই ওদের এখানে নিয়ে এসছিস কেন? তাও আবার এরকম বর কনের বেশে। কি হয়েছে একটু বুঝে বলবি আমাদের? ওরা দুজন দুজনকে ভালোবাসে মা, ওরা বিয়ে করেছে। সে ওদের বিয়ে করার ইচ্ছে হয়েছে, ওরা বিয়ে করেছে, তাতে তো আমাদের কিছু বলার নেই। আমাদের কথা হলো যে ওরা এখানে কি করছে, আর তুই বা ওদেরকে এই বাড়িতে এনে তুলেছিস কেন? মুখে কুলু পেটে না রেখে বল, এ বাড়িতে তুই কেন এসছিস? আজ পুজোর দিন এরকম ভর সন্ধ্যেবেলা তুই বাড়ি থেকে বেরিয়ে এসছিস, কর্তামা তোকে বাড়ি থেকে বেরোতে দিলেন? মা, আমি বসু মল্লিক বাড়ি ছেড়ে চলে এসেছি। কি হচ্ছে ঠাম্মি? এগুলো কি হচ্ছে? ওই মেয়ের কোনো জিনিস এই বাড়িতে থাকবে না। যাও গিয়ে। ভাই, যে বাড়িতে বাড়ির মেয়ে বউদের কোনো সম্মান নেই সেই বাড়িতে লক্ষ্মী পুজো হবে না মা। সুধা চলে গেছে তো মা, কিন্তু আরো সুধা তৈরি করে দিয়ে গেছে। আজ থেকে এ বাড়ির মেয়েরা আমরা কেউ অন্যায়ের সঙ্গে আপোষ করব না মা।